তরুণের বয়স ছিল 16 বছর, আজকে তার বয়স 33 বছর। যার বয়স ছিল 20 বছর, আজকে তার বয়স 37 বছর। যার বয়স ছিল কলেজে পড়তো, বিশ্ববিদ্যালয়ে পড়তো 22 বছর, তার বয়স এখন 41 বছর। আমার তরুণ ছেলেরা কোনো চাকরি পায় নাই। আন্দোলন সংগ্রামের দল, 4 দলীয় ঐক্য জোট, আপনাদের মনে আছে, বিএনপি, খেলাফত মজলিস, জামাত ইসলাম বাংলাদেশ এবং নাজির রহমানের জাতীয় পার্টি 1997 সাল থেকে একদম এই 5ই আগস্ট পর্যন্ত বুকে বুক লাগিয়ে আমরা যুদ্ধ করেছি স্বৈরাচারের বিরুদ্ধে। আমাদের কত নেতা শহীদ হয়েছে, আমাদের কত কর্মী নিজের জীবন হারিয়েছে, আমাদের কত সন্তান গুম হয়েছে, কত সন্তান খুন হয়েছে, কত পরিবারের স্বপ্ন সাথ ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমার বন্ধু শফিউল আলম আজও ফেরত আসেনি। আমার সাথে এমপি ছিল ইলিয়াস আলী, তিনি কিন্তু ফেরত আসেনি। এরকম অসংখ্য বলিদানের পরে, গুম খুন হত্যার পরে আজকে আমরা 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই শহীদদের প্রতি আমরা সম্মান জানাবো। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। এই তরুণ সমাজ আপনারাই ঘুরে দাঁড়াতে পারবেন। আপনারা কিন্তু শুধু শিক্ষিত হলে হবে না, আপনারাই পারবেন কিন্তু আগামী দিনের ভালো ব্যবসায়ী হতে। আপনারা ই-কমার্স করবেন, আপনারা নতুন প্রযুক্তিতে আসবেন। আমার নেতা তারেক রহমান দফা নম্বর 25-এর মধ্যে আপনাদের জন্য, সে যেই দলেরই হোক না কেন, এই তরুণ বাংলাদেশের তরুণ, এই তরুণ আমাদের সন্তান, এই সন্তানদেরকে আমরা কাজে লাগাতে হবে। আপনারা প্রস্তুতি নেন। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আপনাদের সমর্থন নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায়, আমাদের যে 31 দফা সংস্কার প্রস্তাব, আমার নেতা তারেক রহমান যে স্বপ্ন দেখেন মানবিক বাংলাদেশের, ইনসাফের বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশের, সেই বাংলাদেশের স্বপ্ন অবশ্যই পূরণ হবে। সেই কারণে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাইরা, প্রিয় তরুণ ভাইরা, আপনারা জানেন 2000 সালে আমি যখন এখানে এসেছি, তখন আমার বন্ধু মুয়াজ্জেম ডাক্তার আজকে নেই। 2005 সালে সে বক্তৃতা করেছিল আমার নেতা তারেক রহমানের সামনে। মুয়াজ্জেম ডাক্তার বলেছিল, এই আলেকজান্ডার বাজারে আমরা ঠিকমতো দোকান খুলতে পারি নাই, আসে এরকম একটা ব্যবস্থা। আমাদের সাথে একটি দলের মুরুষি বিরোধ। 86 সালে আমাদের নেতা আব্দুর রব চৌধুরীকে গ্রেফতার করে ওই রামগতিতে 27 জন লোককে গুলি করেছে। জিতেন্দ্র পাটোয়ারি হত্যা হয়েছে। আমাদের সাথে মুরুষি বিরোধ। 88 সালে ওই হোসেন মোহাম্মদ এরশাদের নেতা হয়েছে। 96 সালে আবার নৌকায় উঠে এই আলেকজান্ডারের মাঠে অজুল্লা মিয়া, এত পুরাতন আওয়ামী লীগ, উনি কিন্তু মঞ্চে যেতে পারেন নাই। তারপরে বিশেষভাবে প্রধানমন্ত্রীর নজরে আসাতে উনি পেরেছেন। 18 সালে আমরাও দিয়েছি, দল বাকি আসার দাড়ি পাল্লা, আর কোনো বাকি নাই। নৌকা নিয়েছেন, লাঙ্গল নিয়েছেন, গাড়ির শিখা একবার নিয়েছেন, এখন দাড়ি পাল্লা আছে। ভাই, ওই লাইনে চেষ্টা করেন। আমার 43,000 নেতা কর্মী, আমার 43,000 সাংগঠনিক নেতা কর্মী, সাংবাদিক ভাইরা নোট করতে পারেন। রামগতি থেকে কমলনগর পৌরসভায় সাংগঠনিক নেতা কর্মী 43,000, যারা জীবনের বাজি নিয়ে গত 17 বছর যাদের সোনালী জীবন চলে গেছে, আমি তাদেরকে কোথায় রেখে যাব?
কার হাতে রেখে যাব? ওনারা কি একটা জিডিএনপিতে পড়ছে কোনোদিন? একদিন এই বাজারে কোনো মিছিল দেখছেন আমাদের সাথে? জামায়াত ইসলাম আমরা একসাথে মিছিল করেছি। জামায়াত ইসলামের রক্ত আমাদের রক্ত একাকার হয়ে গেছে রাজনীতিতে। আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একসাথে যুদ্ধ করেছি, একসাথে জয়লাভ করেছি। আমরা এখন ভোট করব, জয়লাভ করব, পরাজিত হব, বন্ধুদেরকে বুকের মধ্যে রাখবো। আজকে এই কথা বলে গেলাম। প্রিয় ভাইরা, প্রিয় তরুণ সমাজ, আজকে স্লোগান ভিত্তিক এই স্লোগান, শুধু এই স্লোগান দিয়ে শুধু রাজনীতি হবে না। আজকের রাজনীতি হবে সোশিও ওয়েলফেয়ার পলিটিক্স। সোশিও ওয়েলফেয়ার পলিটিক্স, যেই রাজনীতিতে সামাজিক জনকল্যাণ থাকবে, যেই রাজনীতিতে আমার মায়ের লাভ হবে, আমার ব্যবসায়ী ভাইয়ের লাভ হবে, আমার শ্রমিকের লাভ হবে, কৃষকের লাভ হবে, শিক্ষকের লাভ হবে, এমন রাজনীতি আমার নেতা তারেক রহমান শুরু করবে।